হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমাকে দেখেই বুঝতে পারছো যে আমিও আজকে একটু ভালোই আছি। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। আর শুধুমাত্র চুল বাঁধাটাই বাকি আছে। আর আমার মাও রেডি হয়ে নিয়েছে, কিন্তু আমার মা এখন খাওয়া দাওয়া করছে, মানে সকালে টিফিন করছে আর কি। তো রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশেই থেকো। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি, তো তার জন্য তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং। তো তোমাদের সারা দিনটাই খুব ভালো কাটুক, আশা করছি ভালোই কাটবে। আর আমি দেখো চুলটা বেঁধে নিয়েছি। তো ভাবছিলাম যে মুখে একটু কিছু লাগাবো, তো তার জন্য ছিল ফাউন্ডেশন। তো অল্প করে একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, কারণ মুখে এমনিতেই আমি কিছু মাখি না স্মেলের জন্য, কারণ স্মেল তো একদমই নিতে পারি না কোনো কিছুরই। তো আজকে ভাবলাম একটু বেরাচ্ছি যখন, তাও বেরোই, মাখি। তো দেখো আমার মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এদিকে সিঁদুরটা পরে নিচ্ছি। প্রায় আমারও রেডি হয়ে গিয়েছি প্রায়। তো যাব একটু ব্যাংকে, ব্যাংক থেকে টাকা তুলতে হবে, তো তার জন্য আমি আমার পাসবুকটা নিয়ে নিয়েছি দেখো। আর আর কিছু কেনাকাটার করার আছে, কারণ সামনেই আছে আমার বেবি শাওয়ার। তো তার জন্য টাকা তুলবো আর একটু কেনাকাটা করব। তো রেডি হয়ে বাইরে বেরিয়ে এসেছি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে শাঁসা করে। তো মনে হচ্ছে বৃষ্টিও হবে, ওয়েদারটা খুব একটা ভালো নয়। তো তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু খুবই ভালো লাগছে ওয়েদারটা। এরকম ভেজা ভেজা ওয়েদার আর হাওয়া দিলে খুবই ভালো লাগে, খুবই ঠান্ডা ঠান্ডা। তো আর দেখো চারিদিকে একদম বৃষ্টি হয়ে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে, নিচে নামতেই ভয় লাগে। তো আস্তে আস্তে যাচ্ছি আর কি। তো মা দেখো ছাতাটা নিয়ে নিয়েছে সঙ্গে, যদি বৃষ্টি হয় তো। আর ছাতাটা একদমই আটকে গিয়েছে, মানে ছাতাটায় জং ধরে গিয়েছে আর কি রডে। তো ছাতাটা আটকে গিয়েছে, অনেক কষ্টে মা ঠিক করেছে। তো বেরিয়ে পড়লাম দুজনে। জুতো পরে চলে যাবো। জামা ধরো ব্যাংকে চলে এসেছি, এসে দেখলাম যে খুব একটা ভিড় নেই। তো দু একজন আছে, দু একজনের পরেই কিন্তু আমার যে যে দুটো কাকিমা দাঁড়িয়ে আছেন, তো ওনারা আমাদের চেনা পরিচিতই, তো ওনাদের পরেই আর কি আমার হবে। ওনাদের কমপ্লিট হয়ে যেতেই আমি ভিতরে চলে গেলাম। তো ভিতরে গিয়ে তো আমার ভাগ্যটা আজকে খুবই খারাপ, কারণ লিংক ছিল না, তার জন্য আমি এখান থেকে টাকা তুলতে পারলাম না আর কি। এটা মেন ব্যাংক নয়, তো এখান থেকে আধার কার্ড দিয়ে টাকা তোলা যায় আর কি। তো এখানে লিংক না থাকার জন্য আমি টাকাটা তুলতে পারিনি, খুবই ব্যাড লাগছিল আজকে সকাল থেকেই। তারপরে আমি একটু চেষ্টা করছিলাম যদি লিঙ্কটা আসে, তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো একবার লিঙ্ক এলে তো লিঙ্ক আসার নাম একদমই থাকে না। তো তারপরে চলে গেলাম
শপিং করার জন্য তো কাছে কিছু টাকা ছিল, তো তার থেকেই আমি শপিংটা করে নিচ্ছি, মানে বেবি শাওয়ারের জন্য কেনাকাটা করবো আর কি। শাড়ি নেব আর এই যে এই ব্লাউজটা নেওয়ার কথা ভাবছিলাম। তো পুরো দোকানটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দোকানে কিন্তু প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো আমার তো এলেই প্রচুর পরিমাণে শপিং করার ইচ্ছা হয়। তো যদি টাকাটা ব্যাংক থেকে তুলতে পারতাম তাহলে কিন্তু আরও দু একটা জিনিস আমি কেনাকাটা করতাম। আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই যে লাল আর একটু সবুজ সবুজ টাইপ, এই শাড়িটা মায়ের খুবই পছন্দ হয়েছে, তো মা ভেবেছে যে আমাকে এই শাড়িটাই দেবে আর কি, মানে বেবি শাওয়ারের জন্য গিফট দেবে। আর যেটা আমি বেবি শাওয়ারে পরবো সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর কী কী কেনাকাটা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন শরীরটা খুবই খারাপ লাগছে আর এখন প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছে, তো একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা উঠে তোমাদেরকে দেখাবো যে কী কেনাকাটা করলাম আর কেন কেনাকাটা করলাম সেটাও তোমাদেরকে বলে দেবো। তো দেখা হচ্ছে বিকেলে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর দেখো যে শাড়িটা কিনেছিলাম সেটা তো তোমাদেরকে আমি সেই সময় দোকানে দেখাইনি, তো নিয়ে চলে এসেছিলাম। আর যে ব্লাউজটা দেখিয়েছিলাম সেটাই নিয়েছি আর কি। আর তোমাদেরকে আমি শাড়িটা দেখাচ্ছি, দেখো অসাধারণ একটা শাড়ি আমি নিয়েছি আর কি এই সুযোগেই। মানে পুজোর সময় তো আর নিতে পারবো না, আর পুজোর সময় নিয়েও আর কোনো লাভ নেই, তো পুজোতে তো পরতে পারবোই না, পুজোতে বেরাতেই পারবো না। তো এই সময় একটা ভালো দেখে শাড়ি আমি নিয়েছি আর কি। তো আমার হাজব্যান্ড টাকা দিয়ে দিয়েছিল শাড়ি নেওয়ার জন্য, বলেছিল ভালো দেখেই একটা নিয়ে নিতে, তো ভালো দেখেই আমি একটা শাড়ি নিয়েছি। তো দেখো এই শাড়িটা কিন্তু আগের বছরে, মানে আগের বছরে পুজোতে এই শাড়িটা উঠেছিল, খুবই চলছিল শাড়িটা তখন আর কি, প্রচুর পরিমাণে দাম ছিল। তো এখন নেওয়াতেও খুব একটা দাম কম নেয়নি, 1500 টাকা দাম নিয়েছে। আর এই ব্লাউজটা নিয়েছে 180 টাকা। তো আমি কেনাকাটা করে চলে এসেছি, আর সঙ্গে একটা পেটিকোটও আমি নিয়েছিলাম, তো সেটা দেখালাম না। তো শাড়ি আর ব্লাউজটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে একবার জানিও। তো আমার তো খুবই ভালো লেগেছে, তো নেওয়ার সময় মনে হচ্ছিলো যে আমি শাড়িটা কখন পরতে পারবো আর কি। তো যেদিন বেবি শাওয়ার তো সেদিনই আমি এটা পরবো, তো তোমরা দেখতে পাবে পুরো শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর আমি পুরোটা এখন আর খুলে দেখাচ্ছি না, এতখানিই দেখালাম। আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আগেই বলেছি লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।